জামাত ইসলামীর ইন্ডিয়া সম্পর্কে তার বর্তমান অবস্থান কি? জামাত ইসলামীর স্ট্যান্ড হলো যে আমরা কারো শত্রু না, আমরা সবার সাথে বন্ধুত্ব করে আমরা চলতে চাই। আমাদেরকে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন, জনগণ ভোট দেয়, তাহলে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। কোনো দাদাগিরি, বড় ভাইগিরি সম্পর্ক আমরা চাইবো না। ঠিক আছে? ফ্রান্সের সাথে যে সম্পর্ক হবে ইন্ডিয়ার সাথে একই সম্পর্ক হবে, ইংল্যান্ডের সাথে যে সম্পর্ক হবে ইন্ডিয়ার সাথে একই সম্পর্ক হবে। নির্বাচন আসলেই আমাদের এখানে ভারত বিরোধী একটা রাজনীতিক সেন্টিমেন্ট কাজ করে এবং এখনো সেটা কাজ করছে। এটা কারণ আছে তো, এবং সেটার অগ্রভাগে আপনারাও আছেন। ইন্ডিয়া সবসময় চায় যে তার ফেভারেট লোকগুলো এখানে আসুক। এবং দেখেন 14 সালের যে ইলেকশনটা হলো সেখানে কিন্তু আপনার ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসে এরশাদ সাহেবকে জোর করে মানে ইলেকশনের মধ্যে ঢুকাই দিয়ে প্রসেস করে তারপর উনি গেলেন। এই কারণেই মানুষ ইন্ডিয়ার বিরোধী, যে কেন আমার দেশের মানে ক্ষমতা কে আসবে জনগণ নির্ধারণ করে। এই নির্বাচনে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট কতটা কাজ করবে বলে আপনার অ্যানালাইসিস? এখানে আসলে শুধুমাত্র তো একটা ইস্যু বললাম, আরো অনেক ইস্যু আছে। ইস্যু তো এখানে হয় না, জনগণ অনেকগুলো ইস্যু দেখতেছেন। জনগণ মনে করতেছেন যে কারা দুর্নীতি মুক্ত করবে। অনেকগুলো ইস্যুর ভিতরে এটা একটা ইস্যু আছে যে ইন্ডিয়া যেমন আমাদেরকে 15 বছর নাকে খত দিয়ে ঘুরেছেন, সেই ধরনের কাজ যেন না হয়। যারা এর এগেনিস্টে থাকবে ওই ধরনের লোককে জনগণ চাচ্ছে আর কি। পাকিস্তানের সাথে সম্পর্ক একসময় অ্যাবনর্মাল রিলেশন ছিল, যে 14-15 বছরের কথা আপনি বলছেন। এখন সম্পর্কটা কেমন এবং আপনারা ক্ষমতায় আসলে কেমন সম্পর্ক করতে চান পাকিস্তানের সাথে? আমাদের সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক সব রাষ্ট্রের সাথে একই ধরনের সম্পর্ক। সম্প্রতি পত্রপত্রিকার খবর বের হয়েছে যে যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে সরকারে দেখতে চায় বা ফেভার করছে এই নির্বাচনে। আপনার নজরে এসেছে খবরটা? না, এইরকম নজরে এসেছে, ঠিক আছে। এগুলো আসলে দেখেন, আমাদের গণমাধ্যম যদি আরো একটু দায়িত্বশীল ভূমিকা, নিউজটা আসছিল প্রথমে ওয়াশিংটন পোস্টে। আমি বলছি যে গণমাধ্যমগুলো যদি দায়িত্বশীল ভূমিকা রাখে তাহলে দেশের জন্য কল্যাণ। যেটাকে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। জামাত যদি কোনো ভুল করে আপনারা লেখেন, কিন্তু ভুল না করলেও যদি লেখেন তাহলে তো এটা একটা হয়। তো যাই হোক, আমাদের উচিত দেশের স্বার্থে কথা বলা, অতিরিক্ত না বলা। ওই সংবাদের সূত্র ধরে আপনাদের কোনো একজন প্রার্থী কিন্তু এটাও বলেছেন তার নির্বাচনী প্রচারণায় যে যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে ক্ষমতায় চায়। না, যুক্তরাষ্ট্র চায় কি না চায় সেটা আমাদের বিষয় নয়। আমরা তো চাই যে জনগণ চায় কিনা, এটা আমাদের বিষয়।